ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘর মানে আল্লাহ, আল্লাহ মালিক। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দিব। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, তোমাদের ক্ষুধা দারিদ্র থাকবে না। দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ পুরাপুরি তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিব। তাহলে রিজিক দেওয়ার মালিক, রিজিক কি বর্ডার পাস থেকে আসে, উপর থেকে আসে? ভারত বাংলাদেশ আমেরিকা ফিলিস্তিনের বাচ্চাদেরকে গুলি করে, ইসরায়েলকে একটা অস্ত্র দিচ্ছে, এমন একটা অস্ত্র ভয়ানক, গুলি করবে সাউন্ড হবে না, বাচ্চার গায়ে লাগবে, ভিতরে কলজে হয়ে যাবে। এ পর্যন্ত 42,000 ফিলিস্তিনের শিশু বাচ্চাকে আমেরিকার হত্যা করলো ইসরায়েলের মাধ্যমে। আল্লাহ কয় তাদেরকে হত্যা করলো, তারা তো মরলো না, তারা জান্নাত পেল। এখন তোরকে খবর সমানে আগুন লাগে, সমান আল্লাহ লাগে। আমেরিকা ফুটে কারখানা দেখেন না আপনারা, ওরা যত প্রকার কায়দা আছে, পানি টানি ফুটা দিয়ে করা লিখতেছে না, বরং বাড়তেছে। তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে সে ধর্ণা করে বলতেছে, বাবা আমাকে কামটা হলো না, কোনো একটা আহ্বান দেয়, ধরে কান ফুটা, তোর কি ঈশ্বর কুটি গেল, তোর কি গডের খবর কি? ভগবানের ডাকেরা একটা অস্তিত্ব থাকবে না, শুধু থাকবে আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? তখন মুসলমান এসে আজান দেয়, আজানের শব্দ যদ্দূর যায় তদ্দূর আগুন। এ পর্যন্ত প্রায় 1300 খ্রিস্টান আমেরিকায় এই আগুন লাগার কারণ আর মুসলমানের আজানে আগুন সরে দেওয়ার কারণে মুসলমান হয়ে গেছে। ধরে কথা আল্লাহ আল্লাহ কায় তোরা কয়দা মারবুরে, তোরা মুসলমান মারবুর কয়দা, তার সাথে বেশি তোদের মধ্যে আমি সাইজ করবো। তোমার আল্লাহ কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী ডাক দিলেন আলী। আলী বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সবসময় নবীর সঙ্গে যে সাহাবী থাকতেন তার নাম আমরা অনেকেই বলি আবু বকর। আবু বকর কিন্তু নবীর কাছে থাকতেন না, নবী আবু বকরের কাছে যেতেন। জোরে কোন ঠিক কিনা? যেই বলছে আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তাহলে বিছানা ঘুম পাড়া রাখবে, চাদর পরবে, পারবা না? আলী বলছে হুজুর আপনার বিছানাতে আপনি ছাড়া আমি ঘুম পাবো। পরে ঘুম পাওয়ার কাজ আমার মারার জন্য বাড়ির চারি হাত ফেরাও করতে, এখন আমি তো চলে যাবো, ওরা মনে করলে আমি শুয়ে এসেছি, তো আমার মনে করে খুব বসে দিচ্ছে ওই বিছানা শুয়ে থাকে। হযরত দৌড়ে গিয়ে চাদর মাথা বাড়ি করে এতদিন আপনাকে আল্লাহ বললো না, আজকে কেন বললো? ওই বলতেছেন পরে চাদর মুড়িয়ে শুয়ে বলতে আল্লাহ নবী কিছুক্ষণ পরে চাদর টাকায় থেকে হযরত আলী ঘুরে গেছে। আমি বললাম তো আমাকে মারার জন্য বাড়ি ঘেরাও করছে, আমাকে না পায় তুই কি মনে করছিস আমি শুয়ে আছি, এই মনে করা কিন্তু বাইরে না। এটা শোনার পরে ঘুম পাচ্ছে। আল্লাহ এবার আলী তুমি কি জানো না আমার বিছানায় তুমি ঘুম পড়ার কারণে আমি যখন থাকবো না আমাকে মনে করে তোমাকে হত্যা করবে, এইটা জানার পরে তুমি কেন ঘুম পাচ্ছ? আলী বলতেছেন নবী গো আমার জীবনের চাইতে আমি আপনাকে এত ভালোবাসি, এই ভালোবাসার কারণে আমার জীবনটাকে মৃত্যুর জন্য আল্লাহকে কবুল করতে বলেছি। আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে দেখলেন খালি চোখ শিয়ালের চোখের মতো করছে, সবাই দরজার দিকে তাকায়। নবী বলেন আল্লাহ যেইভাবে আমাকে হত্যা করার জন্য সারিবদ্ধ হয়, সাহিত্যের জন্য তা দাঁড়িয়ে আছে, আমি এখন বের হয়ে কোন দিকে যাব? ওরা তো আমাকে ধরবে দেখবে। রাসূল বললেন কোরআনের 3টা আয়াত পড়ে এক মুষ্টি বালির মধ্যে দাও, ওই বালুটা ছিটিয়ে দাও। আয়াত পড়ে নবী যখন বালু ছিটিয়ে দিল প্রত্যেকটা নেতার চোখের মধ্যে সমানভাবে বালু ঢুকে গেল। সবাই
যেভাবে অস্ত্র ফেলে গেছে উজ্জ্বল দিতে, এখন তো আমি ইচ্ছে করলে ওদের অস্ত্রকে ওদেরকে সাইজ করতে পারি। আল্লাহ বলেন আজকে সাইজের দিন না, সাইজ হবে, আপনাকে যা বলতে আপনি তাই করবেন। গভীর একটা আল্লাহের বাড়ির দরজায় শুধু একটা ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রাসূল আবু বকর, এই গভীর রাত্রে তোমার বাড়ির দরজা আসতে তুমি আগে থেকে জানো। আবু বকর বলে, রাসূলুল্লাহ, একদিন আপনি বলেছিলেন গভীর রাত্রে মক্কা থেকে হিজরত করা লাগবে, আপনি আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী বললেন চলো, বলার সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দেয়। রাসূল বলেন, আবু বকর, একটা বারের জন্য তোমার বিবি বাচ্চার কাছ থেকে তুমি কি বিদায় নিবা না? কারণ তুমি তোর মক্কায় থাকতেছো না, আমার সঙ্গে মদিনায় যাচ্ছ, একটা বার কি বিবি বাচ্চার কাছে বিদায় নিবা না? আবু বকর, নবী গো, আমার কলিজার ভিতরে আল্লাহ নবী ছাড়ার কারো জায়গা নাই, দুনিয়ার কারো কাছে বিদায় নিয়ে আমি সময় নষ্ট করব না। বলে মাটি থেকে 5,600 গাড়ি আল্লাহ আমাকে দেখার তৌফিক দান করেছে। মানে আমাদের বাংলাদেশের হাজিরা খুব বুড়া অবস্থায় থাকে, আর এই মুআল্লিমগুলো হলো সিতা, ওরা খালি টাকার হিসাব করে, টাকা খরচ করতে না লাভ করে। এই জন্য খালি বলে ওই যে দেখতেছেন না, ওই পাহাড়ের উপরে নদীর একটা গর্ত আছে, আবু বকরের নদী ছিল, গাড়ি ছিল, ওই যে পাহাড় দেখতেছেন ওখানে কোরআন শরীফ নাযিল হয়েছে, ওটা হলো জামালের রহমত গাড়ি হিরে। খালি দূর থেকে লোকদের দেখায়, ওরা দিকে আসে, দিকে আসে, পাহাড় দেখার দেখা লাগবে যেই জায়গায় নবী 3.5 বছর সাধনা করেছে, ওই জায়গায় দেখা। জোরে কোন কথা ঠিক কিনা? এখনো গাড়ি হীরার গর্তের মধ্যে ঢুকলে নবীর গায়ের সুগন্ধ পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একাধারে 3.5 বছর আল্লাহ নবী দেখাইছিলেন, পৃথিবীর কোনো জায়গায় নবী একাধারে 3.5 বছর ছিলেন না ওই গাড়ি হীরার মধ্যে। একটা হাদিস করে বলে বাংলাদেশের ঘুরে ঘুরে ওটি যায়, এখানে খাওয়ালে খাওয়ালে আর গীবত করা হয়, খালি গীবত করা হয়। আজকে এটা খাওয়া হলো, তোমরা খাবার গেছো কি জন্য আল্লাহ দিয়ে গেছে জিনিসটা প্রত্যেকটা হাজিরা যদি খেয়াল করে, আর যখন কাবা ঘরের আঙ্গিরার মধ্যে যায় তখন কিন্তু সব হাজি এ দলে প্রত্যেক হাজি কিন্তু বলা শুরু করে লব্বাই কন লব্বাই আল্লাহুম্মা লব্বাই লব্বাই লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি এক হাদিসে বললাম ভাই, এই যে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক এর বাংলা অর্থ কি? হুজুর আপনার কথা বলতে আমরা আরবি বললাম, এর বাংলা তো জানি না। মানে এর বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে ওখানে বলবো রাজত্ব কার? আর বাংলাদেশে বলতেছে ইসলামের সাথে রাজনীতির লেগে কোনো সম্ভব না। সালা হাজি ওই বলে 2 বার হজ, 2 বার হজ করার পরে বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অথচ ওখানে বললো লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। হাজি হজের আগে তুমি যে দল করো অসুবিধা নাই, হজ করার পরে তোমাকে আর মানুষের দল করা যাবে না, তোমাকে কেবলমাত্র আল্লাহর দল করা লাগবে। ধরে বলেন কার দল? আরো জোরে জোরসে বলুন। বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকরকে নিয়ে নবী গাড়ি স্কুলের মধ্যে আত্মগোপন করলেন। সকাল হয়ে গেল, পরিজন কি হয়ে গেল? সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আবু জেহেল বলতে যেমন পহরা দিলাম এমন ভাবে গাড়ি ঘেরাও করলাম, আমাদেরকে দেখে ভয়ে পলাবার পারে, ভয়ে পলাবার পারে। কাফের কথা খাই দেখতে ভয়ে পলাবার পারে। আবু সুফিয়ান বলে নেতা তাহলে কি করবে? এরকম নেতা এখন কখন এত চেষ্টা করে আমরা এখন হচ্ছে আজকের কাম সারা যাবো না,
দরকার হলে ঘরের দরজা ভাঙ্গে টেনে বার করে হত্যা করো। স্বপ্নে তারা বলতে আপনি তা বলবেন না, কথা মতো আবু জাহেল শান্তির জন্য এটা নবীর ঘরের দরজা খুলে দেখে, ওরে বাবা রে, আদরের মধ্যে লাখ টাকা কি ঘুম। উকিল বলতেছে স্যার রাত 12টায় আপনার কয়টার সময়, রাত 12টায় আপনার বলে উকিল সাহেব এখন কয়টা বাজে, রাত 9:30। আলহামদুলিল্লাহ এখন 2.5 ঘন্টা। উকিল কয় পাক না, রাত 12টার সময় যার ফাঁসি হবে এখনো 2.5 ঘন্টা সময় আল্লাহর কসম করে। বলে ভাইজান 2.5 ঘন্টা বসে দেখি করবো, আমি 2 ঘন্টা ঘুম পাই। কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুম পাড়ি, 8 ঘন্টা আগে এখন থাকবে। উকিল ভাই ফাঁসি চিনতে পারলা না, 2.5 ঘন্টা পর 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল মন খারাপ করে বাইরে গেছে, 2 ঘন্টা পর ফাঁসির কন্ডম ছেলে নাক টাকা ঘুম পাড়ি। আর মাত্র হাত ঘুমটা ফাঁসি হবে, ঘুম পাড়ি মানুষ করে মায়ের বুড়াঙ্গুলো লড়াইছে, আপনার বলতে ভাই সময় হবে না স্যার এখন 8 ঘন্টা। আলহামদুলিল্লাহ ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে দেখো তোমার যে কয়টা কাপড় আছে ভালো ভালো একটা কাপড় বের করে তুমি পাঞ্জাবি ওটা গায়ে দেবো, কেমন লাগে? উকিল কয় স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যেতে চান? উকিল সাহেব তোমার কাছে চিরনে আসে, বলে আসো স্যার এই চিরনটা দেও তো। চিরনে দিয়ে মাথা হাতে আতর শুরু দিয়ে বলে এখন কেমন লাগে? বলে স্যার আর কয়েক মিনিটের মধ্যে আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুসকে মুসকে হাসার বলে ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখায় দিচ্ছে ফাঁসির মাধ্যমে জান্নাতের 8টা দরজা আমাকে বরণ করে নেবে। যারা মুসলমান তারা মৃত্যুকে কোনোদিন পরোয়া করে না, মরা লাগবেই। ধরে বল কথা ঠিক কিনা? মরা লাগবেই। তুমি যতই বাড়ি বানাও, যতই প্রসাদ বানাও, যতই ক্ষমতার অহংকার করো, তোমাকে মরা লাগবেই। তো মরা যখন লাগবে কি হয়? পাটাং হয়ে বলবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মেয়ে মানুষের কথা কয় একটু পুরস্কার করে। আচ্ছা ভাইজান মেয়ে মানুষের জন্য 10টা মিনিট ওয়াজ করি, আপনার মন খারাপ করবেন? দরকার আছে মেয়ে মানুষের কর্ম? আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, বাবা মেয়ের ঘরের মধ্যে ঢুকে ফাতেমাকে বললেন বাবা তোমার হাতটা একটু আমার সামনে দাও তো। নবীর সামনে যখন ফাতেমা হাত দিলেন আল্লাহ রাসূল হাতে হাত দিলেন, একটা চুমা খেলেন। ফাতেমা বললেন বাবা খুশি খুশি লাগতেছে। আল্লাহ নবী বললেন ফাতেমা একদিকটা খুশি একদিকটা বেজার। ফাতেমা বললেন বাবা খুশি হলেন কেন, বেজার হলেন কেন? বলে বেজার হওয়ার কারণ আল্লাহ তোর মাকে বাদ দিয়া তোকে দিয়েছে। ফাতেমা তো আমার মাও বাদ দিয়ে আল্লাহ আমাকে দিলেন, কি দিছে? বলে তোর মাকে আল্লাহ তাআলা 1 নম্বর জান্নাত দিয়েছে, আর তোকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেতৃত্ব। কোনটা ছোড়া লাগবে? আগের দাঁত না পরের দাঁত? দেখেন মাকে দিয়েছে আল্লাহ 1 নম্বর জান্নাত, আর ফাতেমাকে বানাইছে জান্নাতি নারীদের নেতৃত্ব। ফাতেমাও গোপনে গিয়ে মুচকে মুচকে হাসতেছে। রাসূল পিছনে গিয়ে বলে ফাতেমা হাসির কারণ? বলে বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, তোর মা কিন্তু আল্লাহ বানাবে না, এই জন্যই কষ্ট হচ্ছে না। ফাতেমা বলছে বাবা যাই বেকার না, এই তো সেটাই পাই।
কিন্তু মরদ মানুষের মধ্যে কিন্তু এই হিংসা নেই আছে, এটা কিন্তু নেই, কিন্তু মেয়ে মানুষের মধ্যে আছে। খালেদা জিয়া যতদিন অসুস্থ ছিল হাসিনার কাছে বহু দরখাস্ত করেছে, হাসিনা বলতেছে আইনে নাই, আইনে নাই। এখন হাসিনা দেখেন কিভাবে ফুলে গেল, আর খালেদা জিয়া কিভাবে নিয়ে গেল দেখছেন আপনারা। দুবাই থেকে একটা কাগজীয় বিমান দিতে বাংলাদেশে, সেই বিমানে করে, হ্যাঁ কাতারে বিমানে করে তাকে কি সম্মান করে তাকে নিয়ে গেল। হাসিনা যখন গেল সেই ভিডিও আপনারা দেখছেন ভিডিও, হয় হাসিনা খেলে সামনে বাচ্চা খেলে এইভাবে তাকাচ্ছে, আর ওর বোন শেখ রেহানা পিছনে খালি মাটি তুলি তাকে হাতে। ওই সময় হাসিনা একটা গান শুনছে, কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। এতগুলো সাংসে ওরা আগেই পড়াতে পারে, খালি এই পলক বুঝছে, খালি এই পলক এই ঢিলামি করার জন্য কিন্তু বিমানবন্দর ধরা খাচ্ছে। ধরে কোন কথা ঠিক না, তুই বোঝেনি, মনে করছিল আমি কিন্তু সরল। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় ছিঁড়ে, রইব না আর বেশি দিন পৃথিবীতে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, মেয়ে মানুষের মধ্যে হিংসা বেশি। এই যে আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা এবং হাসিনার মধ্যে আমরা দেখতে পাইছি, তোর এখন কথা ঠিক। রাসূল ফাতেমার কানের কাছে ফিসফিস করে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আপনার তো সুবহানাল্লাহ তাও আসতে বলে, তা তো বলে ফাতেমা সুবহানাল্লাহ কথা। বাপের দিক ঘুরে যাও, কি করলেন? বলে তোমার মাকে আল্লাহ এক নম্বর জান্নাত, তুমি হইলা জান্নাতি নারীদের নেত্রী। তো ফাতেমা বলতে যাই পর্যন্ত শেষ। আর একটা কি বলে, আমার আগে একটা মেয়ে জন্ম পাবে, এই মেয়েটা কে বাবা? এই মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আল্লাহ আমার আগে জন্ম। রাসূল বললেন ফাতেমা কি আমল করলো তা আমি জানি না, ওই যে তাকায় দেখ পাহাড়, পাহাড়ের পাশে ছোট্ট একটা জঙ্গল, ওই জঙ্গলের সঙ্গে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ সবার আগে জান্নাত দিবে। ফাতেমা বলে বাবা কি আমল, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে। রাসূল বলে ফাতেমা কি আমল করেছেন বলতে পারবো না, জানতে যদি চাও তাহলে প্রদত্ত করে দিবে না। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়, রে কাঠুরের বউ জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে কাঠুরের বউ জামিলা এসে দরজায় কান্না শুরু করছে। ফাতেমা বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমার সারা জীবনের বাসনা, আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই। ফাতেমা বললেন তাহলে দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। জামিলা বলতে দরজা খুলবো কেমনি, আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই। ওরে বাবা, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য যে মেয়েটা দরজা খুলবে না, এই মেয়েটার বাড়ির পোকা লাগবে। কি আমল করে আমার আগে জান্নাতে যাবে, এটা ভিতরে না হোক। জামেলা বলতে খারাপ করে না, আজকের মতো আপনি ফেরত যাবেন, আগামীকাল এই সময় আসবেন, আসা মাত্রই দরজা খুলে দিব, স্বামীর কাছ থেকে রাতের বেলা মনে মতো নিয়ে রাখবেন। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি রওনা দেয়। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা ফাতেমাকে জান্নাতে যাবে জানার জন্যে। কিছু দূর আসার পরে ছোট্ট একটা বাচ্চা পিছন দিক থেকে দৌড়ে এসে মায়ের সামনে গাড়ি বলে, মা গতকাল বিকেল বেলা আপনাকে খুঁজে পাই নাই, আজকেও দেখছি চোরের মতো, চোরের মতন কোথায় যাচ্ছেন, আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় থেকে বাচ্চাটার কেউ না, নাম হলো হোসাইন।
হাসানকে বোঝান যায়, কিন্তু হোসাইনকে আর বোঝান যাবে না। মায়ের সঙ্গে জামিলার বাড়ির দরজায় চিৎকার করে বলে, মা, একটা সাধারণ বাড়ির দরজায় গতকাল কেন আইছিলেন, আজকে আবার কেন আইছেন মা? এই বাড়ি কেমন কি আছে, এই বাড়ি কেমন কি আছে? এমন সময় ফাতেমা বলে, জামিলা, দরজা কি খুলবো না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেন, কে জানো মা মা বলে থাকছে, ওই বাচ্চা কিনে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিচ্ছে, আপনি যে বাচ্চা নিয়ে আসবেন এইটা তো আমি অনুমতি নেই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, এই মেয়েটা বড় খারাপ, সামান্য আমি হোসেন সাথে থাকার কারণে এই মেয়েটা দরজা খোলে না, এই মেয়ে জীবনে ভালো মেয়ে। ফাতেমা হোসেনকে খুলে নিয়ে কবলে চুমাতে হলো, বাবু, তুমি বলতেছো খারাপ মেয়ে, আর তোমার নানা বলতেছে তোমার মায়ের আগে জান্নাতে যাবে। এখন তুমি বলো, তোমার কথা ঠিক আর তোমার নানার কথা ঠিক? তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছো, তোমার নানা মনে করেছে আমার আগে ওই মেয়েটা জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাত ধরে বলতেছে, মা, তাহলে নকল জায়গায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় চলো। ফাতেমা বলে, হোসেন আসল জায়গা কোনটা? হোসেন বলে, মা, গোটা দুনিয়া যেখান থেকে চলে সেই জায়গা হলো আমার নানা। ধরে সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা যখন আব্দুল আলিম ভাই রাখে, তখন দিনাজপুরের আলেমেরা বলল, আব্দুল আলিম ভাই, আপনি গানটা ভুল গাইছেন, বরং গানটা এইভাবে গাবেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার গান গান। আব্দুল আলিম বললেন, রে দুনিয়ার আলেমেরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন, কুল, রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওই মদিনার মানুষটাকে যদি বলি যায় জায়গা দিবার করো, ওই মানুষটার সুন্নাত আদর্শ গ্রহণ করো, তাহলে শুধু মক্কা নয়, স্বয়ং মক্কার মালিক তোমার হয়ে যাবে। এখন আপনাদের আসল জায়গা কোনটা? মক্কা মদিনা। জোরে কন, কোনো সন্দেহ নাই, জোরে কন, আরো জোরে কন। মক্কার দাম হয়েছে মদিনার মহামানবের কারণে। জোরে কন, কথা ঠিক কিনা? হিজরত করে যখন মদিনায় ছিলেন, তখন কাফেররা কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকেছে। কি বুঝতে? নবী মক্কাত নাই, ওরা ইচ্ছা মতো মূর্তি থাকে। নবী হিজরত করে অত মক্কা বিজয়ের দিনে যখন মক্কা আসলেন, কাবা ঘরের মধ্যে থেকে মূর্তিগুলো টানা বার করলেন আর বললেন, ভাঙব। যেরকম আমরা 6 আগস্ট দেখি বাংলা থেকে ভাঙা, দেখেন আপনারা দেখেন, তুই একটা ভাঙা বার ইয়া লাগা, ট্রেন লাগে, হাই কলা ভাঙে না, তামা দিয়ে, রড দিয়ে, শিশিয়া দিয়ে, মানে কিভাবে বানাতে একটাও যেভাবে হোক ভাঙি দিয়েছে। কথা কন লাগে আসি না, ভারতের খেলে দেখি